আসসালামু আলাইকুম। সেই গেছিলাম ছোট ধোপাকান্দি, ওখান থেকে প্রোগ্রাম আমি দেখছি, সুন্দর একটা মসজিদ হচ্ছে ওখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরা মসজিদের দায়িত্ব নিছে। বেশ সুন্দর। আসসালামু অলরেডি প্লাস্টার চলতেছে, অজুখানাও শেষের দিক। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা আগে হ্যাঁ হ্যাঁ, আগে দেখি ওই পাশটায় আমার বন্ধু মোহাম্মদের তত্ত্বাবধানে কতটুকু কেমন হলো। সুন্দর আছে। তাহলে বাথরুম কয়টা করা হচ্ছে? চারটে বাথরুম। আর হিসুখানা কোথায় হবে? শিশুখানা তো হবে না এর মধ্যে, তাই না হুজুর? পরবর্তীতে এখানে সকল করার পরে এখানে সিস্টেম করা হবে। অর্থাৎ আপনারা কি করবেন, এইখানে উভয় কাজই চলবে। হ্যাঁ, আর চারটেই বাথরুম, জি, চারটি প্যান বসানো থাকবে চারটেই? প্যান বসানো। আচ্ছা, প্যান ট্যান আলাদা কোনো প্রস্রাবখানা করবেন না? না, করব এখানে সকল করার পরে পরবর্তীতে ওটা করার চিন্তা ভাবনা। এখানে একটা সকাল করে হয়তো এই পাশটায় করলেন। হ্যাঁ, না ঠিক আছে। দর্শক, এই সেই মতিউর রহমান দারুল উলুম হাফিজা মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং। প্রথম যেদিন আসছিলাম এখানে ছোট্ট একটা মেহমানদারি করতে, ওই দিকে এসেই দেখে গিয়েছিলাম আসলে একেবারে অস্বাস্থ্যসম্মত একটি বাথরুম। ঠিক তখনই আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছিলেন, দেখার পরে আমার দর্শকদের মধ্যে কয়েকজনের সহায়তায় এই যে বাথরুমের কাজ চলছে, আজ আসছি মূলত দেখতে। এবং ওই পাশটায় আরেকটু কাজ করার ইচ্ছে নিয়ে গেছিলাম, যদিও বা এখনও সম্পূর্ণ ব্যবস্থা করতে পারিনি। সামান্য কিছু হয়েছে, সেটি আজকে ওদের হাতে তুলে দিয়ে যাব ইনশাল্লাহ। আশা করছি ধর্মীয় এই প্রতিষ্ঠানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলোর কাজ আসলে বন্ধ হয়ে থাকে না, হয়তো একটু ধীর গতিতে চলে। যাই হোক, কাজ চলমান আছে। ওই পাশটা একটু দেখি। তোমরা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লেখাপড়া ঠিক মতো চলছে? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো আছো? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? কি খেলে আজকে? মাছ। কি মাছ? এই দাঁড়ায় কথা বল। কি মাছ খেলে? হ্যাঁ, ওইটাই তো ইলিশের বড় ভাই। এই সেই মতিউর রহমান দারুল উলুম হাফিজা মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং। এই প্রতিষ্ঠানগুলোতে এলে আসলে মনটা কেমন যেন দুর্বল হয়ে যায়, কারণ পাশেই কবরস্থান। এখানে আপনার আমার সবার পূর্বপুরুষরা শুয়ে আছে অনন্তকালের জন্য। ধীরে ধীরে আমরাও চলে যাব। এই যে বাচ্চা কাচ্চাগুলো এখানে আরবি শিখছে, কোরআন হাদিসের আলোকে লেখাপড়া হচ্ছে, ওরাই কিন্তু আমাদের জন্য দোয়া করছে এবং পরবর্তীতে করবে। যে কারণে আমি সবসময় বলি যে এই সকল প্রতিষ্ঠানে আমাদের নজর বেশি বেশি দেওয়া উচিত। কারণ একদিকে যেমন এইসব অসহায় এতিম বাচ্চারা এখানে লেখাপড়া করে ভালো কিছু শিখে দোয়া করছে, এবং এই এতিম বাচ্চারা কিন্তু এখানেই থাকা খাওয়া এখানেই চলে। তো এখানে যে সহযোগিতাই করবেন, যে যেখান থেকে যতটুকু সহায়তা করবেন, এটা কিন্তু একেবারে আসল জায়গায় আমার মনে হয় ব্যবহার হবে, এটা আমি বিশ্বাস করি। এবারও আমরা দুইটা ছেলেকে হাফেজ বানাবো, ইনশাআল্লাহ পাগড়ি দেবো, লাল শার্ট দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা তৈরি করছেন তো। দর্শক, আমার এই রামকান্তপুর মতিউর রহমান দারুল উলুম হাফিজা মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে আমার মাধ্যমে দ্বিতীয় ওই ভিডিও প্রকাশিত হওয়ার পরে আমিনুল ইসলাম সৌদি প্রবাসী, তিনি এই লিল্লা বোর্ডিংয়ের জন্য 5,000 টাকা পাঠিয়ে দিয়েছেন, এবং মাহফুজ ভাই দুবাই প্রবাসী, তিনিও 5,000 টাকা পাঠিয়ে দিয়েছেন, এবং আজাদ ভাই মালয়েশিয়া থেকে তিনি 2 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছেন, এবং বলেছিলেন যে বারিক ভাই সম্ভব হলে আপনি নিজে তত্ত্বাবধানে একটু কাজগুলো করেন। তো আজাদ ভাই, আপনার উদ্দেশ্যে বলছি, এখানে আমি বাথরুমের জন্য কিছু টাকা দিয়ে গেছিলাম। আমি চিন্তা করেই আসছিলাম যে এসে দেখব যদি কাজ সঠিকভাবে চলছে, এই ধরনের দৃশ্য নজরে পড়ে, তাহলে দায়িত্বটা আমি দিয়ে যাব। কারণ এই পাশে আছে আমার প্রিয় একজন মানুষ, মহব্বত, স্থানীয় একটি স্কুলের কর্মরত আছেন। আমরা ছোটোবেলার থেকেই বেশ ভালো সম্পর্ক, কথায় একেবারে ঘনিষ্ঠ বন্ধু আমার। তিনি যেহেতু এই মাদ্রাসার
সহসভাপতি পদে আছেন। এছাড়া আমাদের এই যে জিন্না ভাই আছেন, ইনিও যথেষ্ট ভালো মানুষ, এখানে সর্বদা খোঁজখবর নেন, আমি তথ্য নিয়ে জেনেছি, যে কারণে এদেরকে ভরসা করে আমি টাকাটা তুলে দিয়ে যাব। আশা করছি আমার পুরো রাগ করবেন না। মোকলেস ব্যাগটা দাও। এই হচ্ছে আজাদ ভাই মালয়েশিয়া, তিনি 2 লক্ষ টাকা দিচ্ছেন এবং এই দুইজন 5-10 টাকা দিয়ে গেছেন। সময় পেলেই আসবো, এসে দেখে যাব ইনশাল্লাহ। তো আমার মনে হয় এখানে কাজের কোনো ত্রুটি হবে না, হচ্ছে না। লক্ষ 10,000 না, এই হচ্ছে নেন 1 লক্ষ, এই 2 লক্ষ, এই 10,000 টাকা। 2,10,000 তো দেখলাম না? 2,10,000। আচ্ছা, এখন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যে আমাকে কোনোদিন দেখে নাই, আমাকে বিশ্বাস করে আপনাদের এই প্রতিষ্ঠানে যেখানে চাই দাঁড়িয়ে আছি, এইখানে একটা ঘর হবে এই চিন্তা করেই কিন্তু টাকাটা পাঠিয়েছে। তো আমি যেন এই টাকার যথাযথ ব্যবহার দেখতে পারি। আমি আচমকা এসে দেখব, এসে যদি দেখি এই টাকার সুন্দর কাজ হয়েছে বা আবার একটু বাকি আছে, তখন আবার একটু বললেই একটা ব্যবস্থা হয়ে যাবে। একবারে কি হয়? না, একবার হয় না। যাই হোক, আমি যেন পরবর্তীতে চমৎকার একটা ফুটেজ তাদের দেখাতে পারি। যেমন এর আগে বাথরুম এটা দরকার ছিল, সেটি কিন্তু আমি আগে বলছি ওইটাই আগে কাজ করেন আপনারা, অলরেডি ওটা হচ্ছে, দেখে ভালো লাগলো। এবং পরবর্তীতে আরেকটা সময় এসে যেন দেখি যে এই টাকায় এইখানে কাজ হচ্ছে, এবং যদি সম্ভব হয় সবগুলো খরচটা লিখে রাখেন। অবশ্যই। দর্শক, আজকে ভিডিওটি বড় করছি না, আজ বেশ কয়েকটা জায়গায় গেছিলাম, সেই সকালবেলা বেরিয়েছি, আর একটু পরেই বোধহয় সূর্য অস্ত যাবে, বাড়িতে যাচ্ছি। দোয়া করছি ওই সকল মানুষের জন্য যারা সবসময় ভালো কাজের সাথে থাকেন এবং ভালোকে ভালো বলেন, আর বেশি বেশি দোয়া করছি তাদের জন্য যারা ভালো কাজকে ভালো বলতে পারছেন না, তাদের ভিতরে কোনো সমস্যা থাকার জন্য তাদেরকে আরও বেশি বেশি দোয়া করছি, মহান আল্লাহ যেন আপনাদের হেদায়েত করে, ভালো কাজকে যেন আপনারা ভালো বলে স্বীকৃতি দিতে পারেন। তাহলে দেখবেন আমাদের এই ছোট্ট সোনার দেশ একেবারে সোনায় সোনায় ভরে উঠবে। আমাদের তো বড় ম্যাপ দেখলে আমাদের দেশ খুঁজেই পাওয়া যায় না, ছোট্ট একটা চিবির মধ্যে পড়ে আছে। কিন্তু আমাদের এই দেশে কিন্তু যথেষ্ট মেধাবী মানুষ আছি আমরা, সেই মেধাটা সঠিকভাবে সুন্দরভাবে কাজে লাগাতে হবে। আসুন আমরা সবাই মিলে দোয়া করি সবার জন্য, যেন আমরা সবাই যার যার মেধা ভালো কাজে ব্যয় করি। পৃথিবী কয়দিনের, আমরা তো অবশ্যই চলে যাব যে কোনো মুহূর্তে। যেমন আসার একটা সিরিয়াল আছে, দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, সেই সন্তানের সন্তান, তার নাতি পুতি ইত্যাদি, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যাব। অতএব আমাদের উচিত সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকা, তাহলেই আমার দ্বারা আপনার দ্বারা কোনো অন্যায় হবে না, শুধু ভালো কাজই হবে। অনেক সময় আমার টিমে যারা আছে ওদেরকে এবং আমার সন্তানদের বলি, তোমরা এক কাজ করবা, দিন শেষে ঘুমানোর আগে একটা হিসাব করবা, আজকে আমি সারাদিন কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, শুধু এইটাই এন্ট্রি করে তুমি ঘুমাইলা। পরের দিন রাত্রিতে আবার লিখবা এবং গতকালেরটা দেখবা, যে গতকাল ধরো 10টা ভালো কাজ করেছো, 10টা খারাপ কাজ করেছো। এটা তুমি দিন শেষে যখন হিসাব করবা, পরের দিন কিন্তু তোমার একটা জেদ থাকবে, না আজকে আমি ভালো কাজের পরিমাণটা বাড়িয়ে দেবো, খারাপ কাজ যেন কমে আসে। এমনি করতে করতে দেখবেন একসময় 100% সব ভালো কাজ হচ্ছে, খারাপ কাজ একবারে ডিলিট হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ভালোবাসা জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।